আচ্ছা, এবার আমরা ক্রিয়েট থেকে আমাদের আরও ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, এঙ্গেজমেন্ট আছে না? এঙ্গেজমেন্টটা কখন দেয় বলেন তো? এঙ্গেজমেন্ট অ্যাড আপনি কখন চালাবেন? নোট করেননি কেউ? এসএমএস করার জন্য, পাওয়ার জন্য। হ্যাঁ, ওই যে আমাদের বাংলাদেশে প্রাইস ফর ইনবক্স, প্রাইজের জন্য ইনবক্সে আসুন। ইনবক্সে মেসেজ পাওয়ার জন্য আপনি যদি অনেক মেসেজ পেতে চান সেক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট করবেন। এছাড়াও এঙ্গেজমেন্ট দিয়ে পেজে লাইক ফলোয়ার্স বাড়ানোর অ্যাড দেওয়া যায়। পেজে লাইক ফলোয়ার্স তো অনেকের বাড়ে না, $10 অ্যাড দিলে অনেক লাইক ফলোয়ার্স বাড়বে। ঠিক আছে, এরকম আছে। ওকে, তাহলে এবং আরও আছে ভিডিও অ্যাড দেওয়া যায়। আমাদের একটা ভিডিও থাকতে পারে না, এখানে আমরা চাইতে পারি না যে ভিডিও ভিউ হবে, তো সেক্ষেত্রেও আমরা এঙ্গেজমেন্ট অ্যাড দিতে পারি। ওকে, তাহলে অনেক কারণে আমরা অনেক মেসেজ পাইতে চাইলে এঙ্গেজমেন্ট দিতে পারি, আমরা অনেক ভিডিও ভিউর জন্য এঙ্গেজমেন্ট দিতে পারি, আবার আমরা লাইক ফলো অ্যাড বাড়াইতে চাইলে মানে লাইক ফলোয়ার্স বাড়াইতে চাইলে এঙ্গেজমেন্ট দিতে পারি। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা কন্টিনিউ চুজ এ ক্যাম্পেইন সেটআপ, এখান থেকে আমরা যাব ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, সবসময় ম্যানুয়ালে যাব, দেন কন্টিনিউ। ক্যাম্পেইন নেম এখন লিখতে পারবো? জোরে আওয়াজ করবেন, মেয়েরা পারবে না, অন্যরা? হ্যাঁ, আপনি বুঝতে পারলেই হলো, মানে হিন্টস দেয়া যে এটা কি কাজে বা কোন ধরনের অ্যাড এখানে চালানো হয়েছে। ঠিক আছে, পারবেন তো? তাহলে এটা দেখাচ্ছি না, নিচে চলে আসি। এখানে আর চেঞ্জ করার আমাদের আপাতত কিছু নাই, জাস্ট নেক্সট। এখানে আপনি দেবেন ভিডিও ভিউ অ্যাড, প্রথমে পেজের নাম দিতে পারেন গ্লোবাল। গ্লোবালে আপনি কি করতেছেন? ভিডিও ভিউ অ্যাড চালাইছেন, ভিডিও ভিউ অ্যাড চালাইছেন, কবে চালাইছেন? আজকে চালাইছেন। ঠিক আছে, কত ডলারের চালাইছেন? $100 চালাইছেন, শেষ, এটাই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা এটা পারলাম কনভার্সন লোকেশন, এইটা ইম্পর্টেন্ট এঙ্গেজমেন্টের বেলায়। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, আছে না? আমরা যদি কি করতে চাই, আমরা যদি পেজে লাইক ফলোয়ার বাড়াইতে চাই, ফেসবুক পেজ, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইয়োর ফেসবুক পেজ, আমরা যদি পেজে লাইক ফলোয়ার বাড়াতে চাই তাহলে আমরা কনভার্সন লোকেশনে এসে, ঠিক আছে, কনভার্সন লোকেশনে এসে এটা সিলেক্ট করব। ওকে, ঠিক আছে, তাহলে এখানে পারফরমেন্স গোল কি দেখাচ্ছে বলে? হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, অর্থাৎ আমাদের যাতে আমাদের পেজে আমরা ম্যাক্সিমাম নাম্বারের, হ্যাঁ মানে সর্বোচ্চ লাইকটা আমরা পাই, তাহলে কি পেজ প্রমোশন হবে না? ওকে, আচ্ছা, এটা হচ্ছে মেন। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এটা সেট আপ করে দিলেই পেজে লাইক ফলো অ্যাড চালানো বলে, এইটুকুই সিস্টেম। বাকি মানে পেজে বলে না যে লাইক ফলো অ্যাড চালানো বা পেজে লাইক ফলোয়ার্স কীভাবে অর্গানিকভাবে বাড়াবো, এইটাই সর্বোচ্চ অর্গানিক ওয়ে। এইখান থেকে যে এই অ্যাড থেকে এক জায়গা থেকে দেওয়া যায় এঙ্গেজমেন্ট থেকে, মানে আপনি অ্যাড দিয়ে যে লাইক ফলোটা পাবেন এটা সর্বোচ্চ অর্গানিক। এইখানে যদি আপনার লাইক ফলো বেশিও চলে আসে আপনার পেজ ব্যান হবে না। ঠিক আছে, 99% ব্যান হয় না। ওকে, এটা হচ্ছে অর্গানিক, অথেন্টিক এবং এই লাইক ফলোগুলো থেকে যায়। বুঝতে পারছি?
অর্গানিক না হলে পেজ ব্যান হয়ে যায়, রেস্ট্রিক্ট হয়ে যায়, এরকম সমস্যা আসে। এরপর হচ্ছে ফেসবুক পেজ। এখান থেকে আপনি যে পেজে অ্যাড দিতে চান সেটা দিয়ে দিবেন। বাজেট অ্যান্ড শিডিউল, এখন এটা পারবো না আমরা? পারবো। আমরা শুধু কি করতে পারি, আমরা শুধু একটা ইন্ডেন্ট সেট করে দিতে পারি। হ্যাঁ রাইট, এটাই ধরতে পারছেন। এটা পারবো, অ্যাড শিডিউল পারবো, লোকেশন টার্গেটিং পারবো। মেরা পারবেন না? আচ্ছা, অ্যাডভান্টেজ অডিয়েন্স এখন পারবো না। এটা 3টা অপশন ছিল, 3টা অপশন আমরা দেখছি না? এজ দেখছি, জেন্ডার দেখছি, ডিটেল টার্গেটিং আজকে দেখছি, তাই না? ডিটেল টার্গেটিংয়ে আপনাদের একটু বস হতে হবে, একটু রিসার্চ করতে হবে। যে কনসেপ্ট দিছি ওইটাই, বাট আরও কিছু নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন সার্ভিস নিজেরা র্যান্ডম টার্গেট করবেন, করে এখানে এসে টার্গেটিংটা দেখবেন যে ওইটার জন্য কীভাবে টার্গেট করতে হয়, কি অপশন আছে। তাহলে পারবো তো এটা। এরপর কি প্লেসমেন্ট পারবো না, যদি চেঞ্জ করার প্রয়োজন হয়? পারবো। আচ্ছা, তাহলে এইবার দেখুন পেজে লাইক পাচ্ছি কত, 369 থেকে 1.1K এস্টিমেট, এর মধ্যে লাইক পাচ্ছি। হ্যাঁ, এতগুলো লাইক পাচ্ছি কেন পাচ্ছি? এই আমাদের বাজেটের কারণে। লাইফ টাইম না, বেশিও না, 12 থেকে 15 তারিখ, 3 দিন। তাহলে পার ডে হচ্ছে আমরা 1K করে পাচ্ছি। আর লাইক ফলো বাড়ানোর আরও কিছু পোস্ট আছে, এটা আমরা বলবো আস্তে আস্তে, ঠিক আছে? এটা আমরা এখান থেকে দেখতে পারতেছি, হ্যাঁ, যে আমরা এতগুলো লাইক পেতে পারি। দেন এখান থেকে নেক্সট অ্যাডস নেম, ঠিক আছে? অ্যাডস নেম এখানে আমরা ওটা দিয়ে দিই। অ্যাড সেটআপ ওকে, ডেস্টিনেশন ওকে, অ্যাড ক্রিয়েটিভ। এটা হচ্ছে একটা কথা মনে রাখবেন, পেজ লাইক ফলোতে শুধুমাত্র একটা ছবি আপলোড করা যায়, একটা ছবি। আর অন্যান্য অ্যাডে কি একাধিক ছবি আপলোড করা যায় না? যায়। বাট পেজ লাইক ফলোতে কি করে মানুষ, একটা ছবি আপলোড করতে পারে সর্বোচ্চ। ধরেন আমি এইটাই আপলোড করতেছি, আর আপলোড করার অপশন কিন্তু নাই। হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেওয়া যাবে, একটা ছবি, ছবি যেখানে দেওয়া যায় সেখানে ভিডিও দেওয়া যায়। অনলাইনের সিস্টেমটা এরকম। এইখান থেকে একটা প্রাইমারি টেক্সট কপি করি, ডান। তাহলে দেখুন আমাদের একটা রেডি। এই যে ট্র্যাকিং আর কিছু দরকার নাই। এই যে দেখুন অ্যাড রেডি, এখানে কি লাইকের আইকন দেখছেন, লাইক দিস পেজ। আর এই যে একটা ছবি দেওয়া, একটা ছোট্ট প্রাইমারি টেক্সট দেওয়া, ওকে। আর এখানে লাইক দেওয়া, ওকে। তাহলে আমরা ফেসবুকে যদি ক্লায়েন্ট এসে বলে যে আমাকে লাইক ফলো বাড়ে না কেন, এইটা করে দাও, তখন এসে আপনি এই কাজটা করবেন, ওকে। ভিতরে সব কিন্তু সেম ছোটো ছোটো কিছু চেঞ্জ, ওকে। তাহলে এই যে আমরা লাইক ফলো বাড়ানোর অ্যাড দিলাম। তো এখন আপনি কি করবেন, অনেকে যেন তেন পিকচার নিচ্ছেন, এক কাজ একবারই করবেন, একটা ভালো পিকচার নেবেন, পেজ রিলেটেড, ক্যানভা ট্যানভা আছে, অনেক জায়গা আছে, নিয়ে কি করবেন, নিয়ে আপনি এইটা এখানে করে এখান থেকে স্ক্রিনশটটা নেবেন, নিয়ে একবারে কাজ শেষ করে দিবেন। হ্যাঁ, পিকচারগুলো আই ক্যাচিং, কালারফুল, সুন্দর সুন্দর বেছে বেছে পিকচার নেবেন। তাহলে আমাদের শুধু চেঞ্জটা কোথায় হলো, সেকেন্ড ট্যাবে অ্যাড সেটে এসে কনভার্সন লোকেশনে শুধু চেঞ্জ হয়েছে, তাই না? বাকি কিন্তু সব এক, ডিটেল টার্গেটিং করা, বয়স সেট করা, লোকেশন সেট আপ করা, বাজেট দেওয়া, সবই তো এক, ওকে। এইবার ধরেন আপনার একটা ভিডিও আছে, আপনি কি চান আপনার ভিডিওতে অনেক ভিউ হোক, অর্গানিক ভিউ, অ্যাড দিয়ে যা আনবেন সব অর্গানিক। আপনি চাইতে পারেন না যে আপনার ভিডিওতে অনেক ভিউ হোক, তখন কি করবেন, কনভার্সন লোকেশনে এসে এইখান থেকে দেখুন অনেকগুলো আছে, মেসেজ, ডেস্টিনেশন, অন ইওর অ্যাড। তখন আমরা করব কি, অন ইওর অ্যাড, গেট পিপুল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইওর পোস্ট অর ইভেন্ট।
আমরা যখন ভিডিওতে ভিউ চাইবো, যেটাকে বলে ভিডিও ভিউ অ্যাড, হ্যাঁ, এই যে দেখুন 1 ইয়ার অ্যাড সেট করার পরে এই দুইটা অপশন অটো চলে আসছে। এঙ্গেজমেন্ট টাইপ, কী টাইপের এঙ্গেজমেন্ট চান? ভিডিও ভিউ চান, নাকি পোস্ট এঙ্গেজমেন্ট চান, নাকি ইভেন্ট রেসপন্স চান? ইভেন্ট কোনটা? 13ই ফেব্রুয়ারি, 1 ফাল্গুন, ঢাকা চারুকলায়, ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় একটা অনুষ্ঠান আছে, ইভেন্ট আছে। যারা ইন্টারেস্টেড দিন, গোয়িং দিন আছে না, ওইটা। সো এই নিচেরগুলো অত কাজে লাগে না, ভিডিও ভিউটাই কাজে লাগে। পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ, মানে এটা হচ্ছে যারা ভিডিওটা 15 সেকেন্ড ধরে দেখে, ম্যাক্সিমাম ট্রু প্লে ভিউ। আর এটা কি? যারা ভিডিও ভিউটা 2 সেকেন্ড ধরে দেখবে, মানে 2 সেকেন্ড হয়ে গেলে একটা ভিউ কাউন্ট হবে। আর যারা 15 সেকেন্ড ধরে একটা ভিডিও দেখে, প্রথমটা ক্লিক করলে যে 15 সেকেন্ড, দেখুন ভিডিও হয়ে নিট শর্টার দেন 15 সেকেন্ড ফর লঙ্গার ভিডিও উইল শো আপ টু পিপল হু লাইকলি ওয়াচ দ্য, অর্থাৎ যারা রেগুলার ভিডিও দেখে, একটু বেশি সময় ধরে ভিডিও দেখে, তাদেরকে আমাদের এই 15 সেকেন্ড, মানে তাদেরকে আমাদের এই ভিডিওটা দেখাবে, যাতে আমাদের ভিডিওটাও তারা মিনিমাম 15 সেকেন্ড ধরে দেখে। ওকে, তাহলে কোনটা ভালো? 15 ভালো না 2 ভালো? 2 সেকেন্ডে ভিউ হয় বেশি, হ্যাঁ, বাট মানে অথেন্টিক দেখাইতে চাইলে 15ই দেখাইতে হবে। যে আসে না কোনো ব্র্যান্ডিং করে যে আমার এখানে 3 মিলিয়ন ভিউ হয়েছে, 4 মিলিয়ন, এগুলো হচ্ছে 2 সেকেন্ড দিয়ে করে রাখে। ঠিক আছে, মানে যে কনসেপ্ট, এখন কনসেপ্ট বুঝতে হবে যে আপনি কোন ক্ষেত্রে অ্যাড চালাচ্ছেন। টেকনিক্যাল পার্ট আপনি কিন্তু বুঝে গেছেন অলরেডি, সিমিলার, বাট বাংলা পার্টটাও আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা 15 সেকেন্ডের ভিউটাই বেশিরভাগ সময় দেওয়ার চেষ্টা করব। এবার নিচে আসেন, দেখেন বাকি সব এক, বাজেট, শিডিউল, অডিয়েন্স, লোকেশন অ্যাড, হ্যাঁ, তারপর অডিয়েন্স কন্ট্রোল অ্যাড, প্লেসমেন্ট অ্যাড। এই যে ট্রু প্লে ভিউ, ভিডিও ভিউতে খুব কম টাকা লাগে, $5 50K ভিউ হতে পারে, 50K না 5K যেন, হ্যাঁ, ভিউ হতে পারে, 50K মেবি। এটা হিসাব হচ্ছে, এটা একমাত্র চালিয়ে দেখতে হবে। আর আমার এখানে চালানো আছে আগের অ্যাড সব ক্যাটাগরিতেই, তো এটার রিপোর্টটা আমি দেখাই দিব। হ্যাঁ, এটার মেন হচ্ছে আপনাকে চালিয়ে দেখতে হবে। হ্যাঁ, এটা চালিয়ে দেখতে হবে, মানে নির্দিষ্ট হিসাব নাই। আপনার ভিডিও কোয়ালিটি, ভিডিওটা অ্যাট্রাকটিভ হয়েছে কি না, আপনি ভিডিও কন্টেন্ট ভালো করছেন কি না, সব কিছুর উপরই ডিপেন্ড করে। ঠিক আছে, আস্তে আস্তে এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। ম্যাক্সিমাম টাইমে ভিডিও এডিটরদের দিয়ে ভিডিও কন্টেন্ট করে নিয়ে আসে ওরা। সো এটা শেষ, এরপরে নেক্সট পেজে আসেন, দেখেন বাকি সব অ্যাড, ফেসবুক পেজ সেট আপ, হ্যাঁ, এই যে মেসেজ ডেস্টিনেশন সেট আপ, অ্যাড ক্রিয়েটিভ, এই যে এখান থেকে ভিডিও আপলোড করতে বলতেছে, ভিডিও অ্যাড, হ্যাঁ, আপনার যে ভিডিও আছে এখানে, এগুলো মনে হয় ভিডিও একটা দিয়ে দেন। প্রাইমারি টেক্সট, সেন্ড হোয়াটসঅ্যাপ দিলে বিজনেস দিতে হবে, ঠিক আছে, আর ভিডিও দিলে সাইন আপ, অর্ডার নাও, কিছু একটা দিয়ে দিবেন। নেক্সট, আর ভিডিও ভিউটা সবচেয়ে ভালো হয় অ্যাড ক্রিয়েটিভ থেকে না আসে, হ্যাঁ, যে ইউজ এক্সিস্টিং পোস্ট আছে না, ইউজ এক্সিস্টিং পোস্ট, তাহলে কি হয়, তাহলে পেজের মধ্যে ভিডিও ভিউয়ের সংখ্যাটা উঠে থাকে। আর আপনি যদি ক্রিয়েটিভ অ্যাড থেকে দেন, তাহলে এইটা ভিউ হবে, আপনি অ্যাড ম্যানেজার দিয়ে দেখতে পারবেন, আপনার পেজে কিন্তু শো করবে না। এই জন্য ভিডিও অ্যাডসের সময় আপনি প্রথমে ভিডিওটা আপনার পেজে পোস্ট করে নেবেন। ওকে, পোস্ট করে নেবেন, তারপরে আপনি ওই পোস্টটা এখান থেকে সিলেক্ট করবেন, এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, সিলেক্ট কন্টেন্ট, এই যে আপনি যে টাইটেল কবে পোস্ট করছেন ওটা এখন এখানে দেখাবে যদি পোস্ট করা থাকে। এই যে দেখুন এগুলো সব ভিডিও, ঠিক আছে, এই যে ভিডিও, এটা দিলেন, দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট, তাহলে এখান থেকে এটা আসলো, ঠিক আছে। তাহলে এখন যদি ভিউ হয়, এই যে এটা যদিও সেট মেসেজে চলে গেছে, এটা হলো কেন বুঝলাম, দেখ এটা যদি আপনি, আচ্ছা এটা তো আমরা ভিডিওটা সেট করি না, এই পেজে ভিডিও ছিল না, এই জন্য এটা হয়েছে। দিস পোস্ট ক্যান নট কমপ্লিট কারেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভ, হ্যাঁ, এটা হচ্ছে ছবি ছিল, তা আপনি যদি
এক্সিস্টিং পোস্ট থেকে দেন তাহলে আপনার ওই পোস্টের নিচে ভিউটা যে 9 শেয়ার উঠে আসে না, এরকম ভিউ লেখা দেখেন না যে 23কে 24কে ভিউ, ওইটা লেখা উঠে থাকবে। আগে আপলোড করে নিলে ভালো, তারপর এখান থেকে সেট আপ করে নেন ভিডিও ভিউর ক্ষেত্রে, ঠিক আছে। আর পোস্টের ক্ষেত্রে মেসেজ ক্যাম্পেইন আছে না, এটা একটু পরেই দেখবো, সেক্ষেত্রে আগে আপলোড করে নেওয়া ভালো, ঠিক আছে। আচ্ছা, এই যে ভিডিও আপলোড হচ্ছে, তাহলে এইটুকু আর কোনো চেঞ্জ নাই, ক্লিয়ার। তাহলে আমাদের মূল চেঞ্জটা কোথায় হচ্ছে বলেন তো, মূল চেঞ্জটা কোথায় হচ্ছে? এঙ্গেজমেন্ট কি? এঙ্গেজমেন্ট তো ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনি যে লাইক ফলো দিলেন এক জায়গায় চেঞ্জ হয়েছে, ভিডিও অ্যাড দিলেন এক জায়গায় চেঞ্জ হয়েছে, কোথায় চেঞ্জ হয়েছে? এটা কনভার্সন লোকেশনে, অ্যাড সেটের মধ্যে যে কনভার্সন লোকেশন আছে না, আছে, এখান থেকেই তো চেঞ্জটা হচ্ছে। প্রথমে কি দিছিলাম? ফেসবুক পেজ দিছিলাম না, এখন কি দিছি? অন ইওর অ্যাড। তাহলে মূল চেঞ্জটা এখানেই হচ্ছে, আর বাকি সব এক। এই যে বাজেটের জায়গায় বাজেট, ডিটেল টার্গেটিংয়ের জায়গায় ডিটেল টার্গেটিং, লোকেশনের জায়গায় লোকেশন, ঠিক আছে, প্লেসমেন্টের জায়গায় প্লেসমেন্ট, সবই তো এক, শুধু চেঞ্জ কোথায় হচ্ছে? কনভার্সেশন লোকেশন, ক্লিয়ার। কনভার্সন লোকেশনে শুধু চেঞ্জ হচ্ছে, রাইট? বোঝা গেছে? ওকে, ঠিক আছে।